বাবু, বাবু তোর বউ তোকে ঠকাচ্ছে? আচ্ছা ঠিক আছে কোয়েল, আমি আসছি। হ্যাঁ, তুমিও তোমার খেয়াল রাখবে। বাবা, আমি আসছি। বাবু, একটু তাড়াতাড়ি আসিস, তোকে ছাড়া আমার একটু ভালো লাগে না। বাবা, আমি তো আছি তোমার দেখাশোনা করার জন্য, তাই না অসিত? হ্যাঁ বাবা, কোয়েল তো আছে আর এই অসি তো আছে। এই, বাবার খেয়াল রাখবি ঠিক করে। হ্যাঁ, আমি ম্যাডামের খুব ভালো করেই খেয়াল রাখবো, আর বাবারও। আর তুমি বাবার খেয়াল রেখো। ঠিক আছে বাবা, আসছি। ঠিক আছে, আসছি কোয়েল। কি রে বুড়ো, তোর ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে না তোর? আমরা কি তোর ভালো করে খেয়াল রাখি না? বৌমা, তোমাকে আমি কোনোদিনও বৌমা ভাবিনি। তোমাকে সবসময় আমি আমার নিজের মেয়ের মতো ভাবি। আর তুমি আমার সাথে এরকম কি করে করতে পারো? একবার তোকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছি, তাও তোর শিক্ষা হয়নি না বুড়ো? তুই যদি আবার বুবাইকে বলিস না, তাহলে তোকে আবার সিঁড়ি থেকে ধাক্কা মারবো না, সোজা উপরে পাঠিয়ে দেবো। এই বুড়ো, ও তোর কোনো বৌমা নয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমি এখানের কোনো চাকর নই। আমি শুধু এখানে আছি না ওকে ভালোবাসি বলে। একবার এই সব প্রপার্টি তোর ছেলের নামে হয়ে যাক, তারপর তোর ছেলেকে ও ডিভোর্স দিয়ে দেবে, তারপর সব প্রপার্টি আমরা নিয়ে নেবো। কি রে বুড়ো, বুঝতে পেরেছিস? যা যা, আমাদের জন্য চিকেন পকোড়া ভেজে নিয়ে আয়। যা যা, তাড়াতাড়ি যা। বৌমা, দেখছো তো আমার কি অবস্থা? আমি কি করে পকোড়া বানাবো বলো? আরে তুই তো মরে যাসনি, তোর তো দুটো পা একটা হাত, ঠিক আছে? যা যা, তাড়াতাড়ি যা। আমাকে দিয়ে তুই অনেক কাজ করিয়েছিস, এইবার যা, তুই গিয়ে কাজ কর। তাড়াতাড়ি যা, গিয়ে ভালো করে একটু চিকেন পকোড়া বানিয়ে আন। আর যা, গিয়ে তাড়াতাড়ি ঘরটা ছাড় দে। এই বুড়োটার না কয়েকটা কিছু করতেই হবে। সালা যতদিন না উপরে যায় না, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। আরে বেবি, আমার তো প্ল্যান এটাই ছিল, আমি ওকে সিঁড়ি থেকে ফেলে দেব। আর আমি কি করে বুঝবো ও বেঁচে যাবে? যখন বুবাই ছিলাম তখন ওই বুড়োটাকে ওষুধ দিতে হয়েছে, টাইম মতন খাবার দিতে হয়েছে, আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। যতদিন এই বুড়োটা উপরে না যাবে, ততদিন এই পুরো প্রপার্টিটা আমাদের নামে হবে না। ভেবেছিলাম বিয়ের 1-2 বছর পরে এই বুড়োটা উপরে চলে যাবে, কিন্তু বুড়োটা তো যাচ্ছেই না। ঠিক বলেছো তুমি, কিন্তু আমি না তোমার বাড়িতে আর এই চাকরের কাজ করতে পারছি না। তুমি একে সিঁড়ি থেকে ফেলে দিলে, শালা কি করে যে বেঁচে গেল বুঝতে পারছি না। বেবি, তুমি জানো তো আমি চেষ্টা করছি। বেবি, একটা কথা বলো তো, তোমার বর এখানে এতদিন ছিল, ওই বুড়োটা তোমার বরকে কিছু বলেনি তো? যদি তোমার বরকে বলে দেয়, তাহলে আমাদের এতদিনের কষ্ট সব বেকার হয়ে যাবে। আমি এতদিন চাকর সে